गुड मर्निंग शुभ सकाल जय श्री कृष्ण राधे राधे लाड्डू गोपाल लाइफस्टाइल चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज एक नतून एक दिन नतून एक ब्लग निये आपनादेर सामने उपस्थित हलाम। तो आशा करी आपनारा सबाई खूब भालो आछेन, आमराओ खूब भालो आछि। तो चलुन आज के मा लक्ष्मी पूजार ब्लग। तो लक्ष्मी पूजा तो आज के विशेष पूजा आज के दिने ओर जोन्नो आमी कि करलाम, আমি ধরুন এখানে থাকি কিন্তু আমার দেশের বাড়িতেও পূজা হয়েছে, সেইটারও একটা ছোট্ট ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন দয়া করে, আর আর প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে একটু প্লিজ শেয়ার করে দেবেন। আর আজকের আমার ব্লগটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখুন, আমি মা লক্ষ্মীর যে আমি আলপনাটা দিই, আলপনাটা আপনারা বুঝতেও পারবেন না, মানে পুরো সাদা তো টাইলসটা, মানে একটুও দেখতে পাওয়া যায় না। ওর জন্য আমি এই যে মা লক্ষ্মীর যে পায়ের ইয়েটা আমি চিটিয়ে রেখেছি এখানে। আর এটা একটা সেই আমি আগের বারে এনেছিলাম না, জন্মাষ্টমীর সময় ইউজ করেছিলাম একদিন, এইটাই এবারে নিচে পেতে দিচ্ছি। আর আমার গোপু সোনার পূজা, রাধাকৃষ্ণর পূজা হয়ে গেছে, কালকে ব্লগে আপনারা দেখে নিয়েছিলেন, ওগুলো আমি সব করে নিয়েছি। শুধু মা লক্ষ্মীরটা বাকি আছে, ওটাই আমি আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। আর এটা হচ্ছে এই জায়গাটা আমাকে সাজিয়ে নিতে হবে। আর আজকে একটা নতুন জিনিসও এনেছি, সেই তামার দেখাবো আপনাদের, দেখবেন যে তামার একটা সেই বাটির মতো না গ্লাসের মতো হয়, ওতে একটা চামচ দেওয়া থাকে, সেটাকে কি বলে আমি জানি না, তামার কুড়ি না কি, যাই হোক ওইটা এনেছি, ওতে গঙ্গা জল রাখবো বলে। আমার তো এখানে সেরকম কিছু বাসনপত্র নেই, যেটুকুনি যা আছে এই যে এইটা আমি এনেছি। আর এখানে দামটাও মনে হচ্ছে খুব একটা বেশি নিল নাকি বুঝতে পারছি না। তো এইটা একটা আনলাম যে গঙ্গা জল রেখে একটু সবসময় ইউজ করা হবে, ধরুন একবার ঠাকুরের কাছে বসছি একটু গঙ্গা নিয়ে নেব। আর আমার এই ছোটো ছোটো বোতলেই বেশি গঙ্গা জলগুলো রাখা থাকে ঢালা সুবিধার জন্য। আর দেখি এই হলুদ চন্দনটা এখান থেকে সরিয়ে দেবো, সরিয়ে দিয়ে আমি গঙ্গা জলের ওইটা ওখানে রেখে দিয়েছি। আর ওগুলো দিয়ে নিলাম জলে। আর সকাল থেকে অনেকটাই জল ইউজ হয়েছে, গোপুকে চান করে এলাম, তারপরে মা লক্ষ্মীর ঘটেও জল দেবো, এইটাও জল, ওই জন্য একটা ডেস্কি করে জল নিয়ে বসেছিলাম। আর ঠাকুরের ফুলটাও একটু সাজিয়ে দিলাম। আর আজকে বৃহস্পতিবার যেহেতু, আর গোপুর যে খাবার জলটা আমি সবসময়ের জন্য রাখি একটা মাটির হাঁড়িতে করে, ওই জলটা আমি আজকের দিনে একটু ভরে দিই। সারা সপ্তাহ থাকে মোটামুটি, যখন খুব গরমটা হচ্ছিল তখন দুবার করে ভরতে হচ্ছিল, কিন্তু এখন সারা সপ্তাহই এরকমভাবে থেকে যায়। আর ঠিক বৃহস্পতিবারের আগেই জলটি পুরোটি শেষ হয়, এরকম দেখেছি আর কি। চলুন একটা তুলসী পাতা দিয়ে দিই, এটা আজকে ভরে দিলাম, এবার সামনের বৃহস্পতিবার দেখবো। তবুও মাঝে আমি আরেকবার খুলে চেক করি, কারণ গরম তো যাচ্ছেই না। তো চলুন, আর ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর মা লক্ষ্মীর ঘরটা আমি সাজিয়ে নিচ্ছি। আর আমি যে দেশের বাড়িতে যে একটু পুজো হয়েছে সেইটা আমি শেয়ার করব, কারণ ওখান থেকে না ভালো করে ক্লিপটা তুলতে পারেনি, মানে যেটুকুনি পেরেছে। আজকে তো বীর লক্ষ্মী মায়ের পুজো হয় বাড়িতে ভাদ্র মাসে, আর ওর জন্য আমি বিশেষ করে বাড়িতেও সুন্দর করে মা লক্ষ্মীর পূজা করলাম, কারণ সবসময় তো আর বাড়ি যে পূজা করা সম্ভব নয়। আমি যেখানে পূজা করি বাড়িতে, এখানেই আমি করব। আর সেই ক্লিপটা একটু ছোট্ট করে নিয়েছিলাম, নিয়ে আমি বললাম যে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবো। অল্প ধূপ বাতি ওগুলো সব কিচ্ছু তুলতে পারেননি ছবিতে দেখলাম, ও যাই হোক শুধু মা লক্ষ্মীর যে সাজানোটা সেইটুকু তুলেতে। আর এই জলটা তো না আমি একটু অগ্রু দিয়ে দিই, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না, কারণ মা লক্ষ্মীও একটু সেন্ট পছন্দ করেন, ওর জন্য এটা তো আমি একটু অগ্রু দিয়ে দিই। দিয়ে এই যে জলটা আমি পুরোপুরি রেডি করে নিলাম। এরপরে এটা তো দিয়ে দিলাম এই পঞ্চপল্লবটি। আর আমি না একটা পঞ্চপল্লব দোকানে দেখে এসেছি, বেশ শক্তপোক্ত, কিন্তু না ওইটার পাতাগুলো এরকম সুন্দর নয়। আমি দেখুন না এই সব দিলাম, কিন্তু আমি এই যে কড়ি আর টাকাটাও দিতে ভুলে গেছি ভিতরে। আর আজকে হচ্ছে এই মা লক্ষ্মীর যে ঘটের মধ্যে যে স্বস্তিক চিহ্নটা আমি আঁকলাম না, ওর উপরে আমি কিন্তু একটা হলুদের 3বার টিকা দিয়েছি, সেটা আপনারা বুঝতে পেরেছেন নাকি জানি না। আজকে হলুদটা বলছে সবসময় দিতে হয়, না হলেও একটা হলুদের গাঁটও অন্তত দিতে হয়, এই যে আমি এতে একটু হলুদ দিয়ে দিলাম। আর আমার ওই তো আগের যে বৈভব লক্ষ্মীর ব্রত কথাটা আপনারা সবাই দেখেছিলেন, একটা হলুদ সিঁদুর আর চাল দিয়ে সব কিছু করা ছিল, দেখুন আমি ভুলে গেছিলাম, আবার এখন ভরে দিলাম।
কারণ এগুলো দিতেই হবে, আমার এগুলো দিতে হয়। সবার বাড়ির নিয়ম তো এক নয়, আমাদের বাড়ির নিয়মে এটাই আছে। আর এটা আমি দিয়ে দিলাম, আর একটু মালাটাও পরিয়ে দিই। আর এই ছোট ছোট কি ফুল বলে এগুলো জানি না, যাই হোক এই মালাটা আমাকে দিয়ে যায় দোকান থেকে, বেশ ভালো লাগে দেখতে। আর মা লক্ষ্মীকে আজকের দিনে অবশ্যই একটু লাল ফুল দিতে হয়। আর আজ তো ফুল প্রচুর ফুল, জবা ফুলই 3-4 রকমের, আর পদ্ম ফুল, তারপরে আপনার সাদা যে চাপ টগরগুলো হয় সেইগুলো, কাঞ্চন ফুল, কলকে ফুল। আজকে পুরো ফুলগুলো এত সুন্দর দেখতে লাগছিল। থালাটা তো প্রথমেই দেখালাম, দেখলেন, মানে দেখার মতো। আর পানি শঙ্খ, আজকে দক্ষিণাবর্তী শঙ্খটা আমি বৃহস্পতিবার দিনে পরিষ্কার করে ধুয়ে নিই। কারণ কি, আজকের দিনে জলটা আমি পাল্টাই, কিন্তু আমি কিন্তু প্রত্যেক দিন জলটা পাল্টাই না, এই বৃহস্পতিবারেই পাল্টাই। আমি বলেছিলাম না যে আগের দিনে যদি এগুলো সব শেয়ার করি, ব্লগটা আপনাদেরা দেখতে ইচ্ছে করেন, প্রচুর বড় হয়ে যাবে। আর অত বড় ব্লগ আমি দিতে চাইও না, ভালো লাগে না। মানে এমনও দেবো মানুষের খারাপ যাতে না লাগে। আর এই তো মা লক্ষ্মীর এই ঘর সাজানো, এগুলো সবের সময়তে যেই মন্ত্র বলে সেগুলো তো সবাই জানেন। হ্যাঁ, সেগুলো আর কি বলবো। এই যে দেখুন কলকে ফুল আজকে ছিল 7-8টা কলকে ফুল ছিল, খুব ভালো লাগছিল দেখতে কলকে ফুলগুলো। এবার সবের মাঝে একটু হলুদটাও মানায়। আর আজকে লক্ষ্মী পূজা বলে, আর আমি তো সেই আসনটা তো চেঞ্জ করেছি, আগের ব্লগে দেখিয়েছিলাম ভালো করে, আজকেও দেখতে পাচ্ছেন তো পুরো গোলাপি রঙের। একটু হালকা নিয়ে চেষ্টা করেছি, কিন্তু হালকা পাইনি। আর ওই আসনটা পেতেই যদি সুতো রেখে দেওয়া হয় তাহলে কি ভালো লাগছিল দেখতে, জানেন, মনে হচ্ছে না ফুল দিতেই লাগবে না, কিন্তু এতটাই আজকে ফুল ছিল, অনেক রকমের ফুল। আর একটু ফুল ছাড়া না আমার পূজা দিতে খুব একটা বেশ ভালো লাগে না। আমার মনে হয় একটু ফুল দিয়ে পূজা দেবো, বেশ ভালো লাগে। সারা জীবন দেখে এসেছি মায়েদেরকে অনেক অনেক করে এক পেতে করে ফুল দিয়ে আর পূজা করতে। দুর্বাটাও গণেশ ঠাকুরের বাঁ দিকে, বাঁ কাঁধে ঠেকিয়ে এখানে মা লক্ষ্মী ঘটের উপর রেখে দিলাম। আর অবশ্যই আমার গণেশ পুজোর ব্লগ যাবে, অবশ্যই দেখবেন, দেখতেই থাকবেন। কালকে শনিবার দিনে তো এই ব্লগটা যাবে গণেশ পুজোর। আর যদি আমি তৈরি করে উঠতে পারি তবেই দিতে পারবো, না হলে তার পরের দিন দেবো। তো আপনাদের সঙ্গে ঠিক আমি কমিউনিটি পোস্টে শেয়ার করে দেবো। আর চলুন, প্রদীপের থালাটা আজকে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি, আর জ্বালিয়েও নিলাম। আর ধূপটা আজকে সেই কাঁচা যে ধূপটা হয় ওই ধূপটা জ্বালাবো, কারণ আজকের দিনে না একটু ধোঁয়া খুব ভালো লাগে আমার। আর দেখুন এই ঘন্টাটি, এটি আমি আগের দিনে শেয়ার করেছিলাম। మీకు ఈ వీడియో నచ్చినట్లయితే లైక్ చేయండి, సబ్స్క్రైబ్ చేసి గంట కొట్టడం ఇంకా మర్చిపోకండి। চলুন, এরপরে দেখুন এই যে আমার বাড়িতে এরকম করে লক্ষ্মী পেতে পূজা হয়। আর পাশের ওগুলো কিছু তুলতে পারিনি, কারণ অতটা ক্যামেরা করা অভ্যাস নেই, তো এরকম করে পূজা হয়। কত ভালো লাগছে দেখুন। আর আলপনা দিয়ে সুন্দর করে এইরকম পুরো ধান টান বের করে পূজা হয়। আর ব্রাহ্মণে পূজা করে এগুলো। বললাম না যে একটুখানি শেয়ার করব বাড়িরটা। আর ফুলের তো শেষ নেই, ওখানে প্রচুর ফুল।
কত সুন্দর লাগছে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় লক্ষ্মী নারায়ণের জয়। আর দেখুন আমার মন্দিরটা একটু দেখিয়ে দিই এরপরে। আর আমার গোপু সোনাকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে না। আর আজকে দিয়েছিলাম লাড্ডু আর কলা। রাধা রানীকে, গোপু সোনাকে কত ভালো লাগছে দেখতে। সব থেকে আজকে ফুলটা এত ভালো লাগছে, ফুলগুলো দিয়ে সাজাতে মানে মন মোহিত হয়ে যাচ্ছে। মা লক্ষ্মীর ঘরটা দেখিয়ে দিলাম। দেখুন এখন আমি প্রদীপকেও উপরেই তুলে রাখি, একদম নিচে রাখি না। আমার তো এখানে জাগ প্রদীপ নেই, জাগ প্রদীপটা যখন কিনবো তখন আবার ভালো করে রাখবো উপরে। ঘন্টাটাও রেখে দিলাম এখানে। প্রথম প্রথম তো একটু বাজাতে অসুবিধা হচ্ছে, তবে হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে। মন্দিরটা কেমন লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আমার গোপু সোনাকে দেখুন পুরো অরেঞ্জ কালারের ড্রেস পরেছিলাম। আর এই যে আমি এরকম সব সাজিয়ে নিচ্ছি। সে কাপ যে ধুনোটা হয় না সেইটা, ওইটা যে আগের বারে এনেছিলাম ওটা এখনও আছে আমার কাছে। আর ধুনো আর লবঙ্গ আর একটু কর্পূর সব দিয়ে ধুনোটা সাজিয়ে নিয়েছি। একটু হাওয়া করতে হবে তাহলেই ভালো ধরে যাবে। খুব সুন্দর, এত সুন্দর বসে আর ধোঁয়াও হয় কি সুন্দর। আর আমার না একটু বেশ ঠাকুরের কাছে বসবো, ধূপ ধুনা ধোঁয়া হলে খুব ভালো লাগে। আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। অবশ্যই নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় গোপাল, রাধে রাধে।